প্রতিভা দেবী বিধবা হওয়ার কারণে ছোট্ট ভাড়া ঘরে থাকতেন। ভাড়া ঘরে মালিকের 14 বছরের ছেলে অনিক তার প্রতি নজর দিতে শুরু করে। প্রতিভা দেবী যখন বাথরুমে যেতেন তখন বাথরুমের জানালা দিয়ে উঁকি মারে। সে দেখে প্রতিভা দেবী সম্পূর্ণ পোশাক ছাড়া অবস্থায়। এই দৃশ্য দেখার পর একদিন রাতে তার সাথে সেটা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। কারণ প্রতিভা দেবী একজন বিধবা মধ্যবয়সী মহিলা। সে দেখতে অনেক সুন্দরী। কলকাতার রূপনগরে একটি ছোট্ট ভাড়া করা ঘরে থাকতেন। তার স্বামী 3 বছর আগে এক মর্মান্তিক দুর্ঘটনায় মারা গিয়েছিলেন। সেই থেকে তিনি একা এই পৃথিবীতে বেঁচে থাকার লড়াই চালিয়ে যাচ্ছেন। প্রতিভা দেবী তার স্বামীর স্মৃতির সঙ্গেই কাটাচ্ছেন দিনগুলো। তার একমাত্র সম্বল ছিল তার স্বামীর রেখে যাওয়া সামান্য অর্থ, যা দিয়ে তিনি কোনো মতে দিন পার করছেন। একদিন হঠাৎ করে প্রতিভা দেবীর শরীরে কিছু অস্বাভাবিকতা দেখা দিল। তিনি বারবার বমি করছিলেন। তিনি ভাবলেন হয়তো সাধারণ পেটের সমস্যা, তাই ওষুধ খেয়ে ঠিক হয়ে যাবে। কিন্তু পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছিল। তাই একদিন তিনি স্থানীয় চিকিৎসকের কাছে গেলেন। চিকিৎসক তাকে পরীক্ষা করলেন এবং রিপোর্ট দেখে হতবাক হলেন। তিনি প্রতিভা দেবীকে বললেন, আপনি মা হতে চলেছেন। আপনার গর্ভে 3 মাসের সন্তান রয়েছে। এই কথা শুনে প্রতিভা দেবীর মাথা ঘুরে গেল। তিনি ভাবতে লাগলেন, এটা কিভাবে সম্ভব? তার স্বামী তো 3 বছর আগে মারা গেছেন। তিনি তো আর কারোর সাথে সম্পর্ক করেননি। প্রতিভা দেবী চিন্তায় পড়ে গেলেন। তিনি বুঝতে পারছিলেন না কিভাবে এই পরিস্থিতির সম্মুখীন হবেন। সমাজের কথা, লোকের কথা সবই তার মাথায় ঘুরপাক খাচ্ছিল। তিনি যখন তার বাড়ি ফিরলেন তখন তিনি বাচ্চাটিকে রাখার সিদ্ধান্ত নিলেন। তিনি জানতেন এটি একটি কঠিন সিদ্ধান্ত, কিন্তু তিনি তার গর্ভের সন্তানের প্রতি দায়িত্ব পালন করতে চান। রূপনগরের বাসিন্দা রণজিৎ এবং তার পরিবার। রণজিতের স্ত্রী কুসুম এবং তার ছেলে অনিক। অনিক বয়সে 14 বছর, একটি জিদ্দি ও নটখট ছেলে। একদিন অনিক তার বন্ধুদের সাথে ক্রিকেট খেলছিল। খেলার সময় তার বলটি গিয়ে তার চাচার বাড়িতে পড়ে। বলটি আনতে গিয়ে অনিক তার চাচা এবং চাচিকে আপত্তিকর অবস্থায় দেখতে পায়। এই দৃশ্য দেখে তার মনেও নানা কুবিবেচনা আসতে থাকে। সেই দিন থেকেই অনিকের মনে পরিবর্তন আসে। সে শারীরিক সম্পর্কে আগ্রহী হয়ে ওঠে। তার চাচা চাচির ঘটনাটি তার মনে গেঁথে যায়। তখন থেকে সে তার চারপাশের প্রতিটি মহিলার প্রতি সন্দেহজনক নজরে তাকাতে শুরু করে। একদিন অনেক শুনতে পায় যে তার বাড়িতে একটি নতুন ভাড়াটিয়া এসেছেন, প্রতিভা দেবী। সে জানে যে প্রতিভা দেবী একজন বিধবা। এই তথ্য তার মনে কৌতূহল জাগায়। সে প্রতিভা দেবীর প্রতি নজর দিতে শুরু করে। প্রতিভা দেবী যখনই বাইরে যেতেন অনিক তার পেছনে পেছনে যেত। একদিন প্রতিভা দেবী যখন বাথরুমে ছিলেন তখন তিনি জানতেন না যে তার ব্যক্তিগত মুহূর্তগুলি অনিকের কৌতূহলের লক্ষ্যবিন্দুতে পরিণত হয়েছে। অনিক প্রতিভা দেবীর প্রতি তার গভীর আকর্ষণের কারণে বাথরুমের জানালা দিয়ে উঁকি মারে। সে দেখে প্রতিভা দেবী সম্পূর্ণ পোশাক ছাড়া অবস্থায়। এই দৃশ্য দেখে তার মনের গোপন বাসনা আরও বেড়ে যায়। এরপর থেকে প্রতিদিনই অনিক প্রতিভা দেবীর আশেপাশে ঘোরাঘুরি করতে থাকে এবং সুযোগ খুঁজতে থাকে কিভাবে তার আরও কাছাকাছি যাওয়া যায়। একদিন প্রতিভা দেবী হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তিনি খুব দুর্বল অনুভব করছিলেন এবং কারো সাহায্য প্রয়োজন ছিল। তার মনে হলো অনিককে ডেকে পাঠালে হয়তো সে তাকে সাহায্য করতে পারবে। অনিক তার মায়ের নির্দেশে প্রতিভা দেবীর সাহায্যে এগিয়ে আসে। প্রতিভা দেবী তাকে খুব স্নেহ করতে থাকেন। তার মধ্যে একটি মাতৃস্নেহ জাগ্রত হয় এবং অনিককে নিজের সন্তানের মতোই ভালোবাসা শুরু করেন।
অনিক ও প্রতিভা দেবীর প্রতি তার সম্মান ও ভালোবাসা দেখাতে থাকে, কিন্তু তার মনের গোপন বাসনাগুলি ক্রমেই বাড়তে থাকে। অনিক প্রতিভা দেবীর প্রতি তার আকর্ষণ প্রকাশ করার জন্য সুযোগ খুঁজতে থাকে। এক রাতে যখন প্রতিভা দেবী গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন, অনিক সাহস করে তার ঘরে ঢুকে যায়। সে ধীরে ধীরে প্রতিভা দেবীর গায়ে হাত রাখে এবং তার শরীরের প্রতি লালসা দেখায়। প্রতিভা দেবী গভীর ঘুমে থাকায় প্রথমে কিছু বুঝতে পারেনি, কিন্তু হঠাৎ তার ঘুম ভেঙে যায় এবং তিনি অনিককে তার গায়ে হাত রাখতে দেখে চিৎকার করে ওঠেন। এই চিৎকারে পুরো বাড়ি জেগে ওঠে। প্রতিভা দেবীর চিৎকার শুনে সবাই দৌড়ে আসে এবং অনিকের বাবা মা তাদের ছেলে একটি আপত্তিকর অবস্থায় দেখতে পান। প্রতিভা দেবী তৎক্ষণাৎ সবাইকে জানান যে অনিক তাকে উত্ত্যক্ত করছে। এই কথা শুনে সবাই হতবাক হয়ে যায়। অনিকের বাবা মা তাকে তিরস্কার করেন এবং পুরো পরিস্থিতি নিয়ে চিন্তিত হয়ে পড়েন। প্রতিভা দেবী কান্নায় ভেঙে পড়েন এবং অনিকের মা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন। পরবর্তী কয়েকদিন প্রতিভা দেবী এবং অনিকের পরিবারের অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়। অনিক তার ভুল বুঝতে পারে এবং প্রতিভা দেবীর কাছে ক্ষমা চায়। সে প্রতিশ্রুতি দেন যে সে আর কখনো এমন কিছু করবে না যা কারো অনুভূতিতে আঘাত করবে। অনিকের বাবা মা তাকে কঠোরভাবে শাসন করেন এবং তার পরিবর্তন নিশ্চিত করতে উদ্যোগ নেন। তারা প্রতিভা দেবীর সাথে কথা বলেন এবং তার কাছ থেকে ক্ষমা চান। অবশেষে প্রতিভা দেবীর সিদ্ধান্ত নেন যে তিনি নতুন একটি জীবন শুরু করবেন। তিনি তার অতীতকে পিছনে ফেলে অন্য জায়গায় চলে যান, যেখানে তিনি শান্তি ও সম্মানের সাথে বসবাস করতে পারেন। অনিকও তার ভুল থেকে শিক্ষা নিয়ে নিজের জীবনকে সঠিক পথে পরিচালিত করতে সচেষ্ট হয়। প্রিয় দর্শক, এই গল্প থেকে আমরা একটি গুরুত্বপূর্ণ শিক্ষা নিতে পারি। পরিবারের সদস্যদের প্রতি যত্নশীল এবং সম্মানজনক আচরণ অত্যন্ত জরুরি। মানসিক অসুস্থতা থাকলে বিশেষভাবে ধৈর্য ও সহানুভূতি প্রদর্শন করা উচিত। বাড়িতে নিরাপত্তা ও সচেতনতা বজায় রাখা, বিশেষ করে বয়স্ক সদস্যদের সাথে আচরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। সম্পর্কের প্রতি ভালো যোগাযোগ ও মূল্যায়ন একে অপরকে বুঝতে সাহায্য করে এবং সম্পর্ককে শক্তিশালী করে। আমাদের প্রতিটি পদক্ষেপ আমাদের ভবিষ্যৎ গড়ে তোলে। সাবধান থাকুন এবং আপনার পরিবার ও সম্পর্কের মূল্যায়ন করুন। এই গল্পটি কেমন লেগেছে জানাতে ভুলবেন না এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।